চলুন আজ আপনাদেরকে নিয়ে বানাই মজার শীত পুলি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে। এই পুলিটা শীতের সময় বানালে যে স্বাদটা যেন কয়েক গুণ বেড়ে যায়, কারণ এর ভিতরে থাকে নানা রকম টাটকা শীতের সবজি। শীতের এই সময়টা আমার খুব প্রিয়, কারণ এই সময়ে থাকে টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যায়, যেগুলো স্বাদই আলাদা। শীত চলে গেলে কিন্তু আর এই সবজিগুলো আগের মতো পাওয়া যায় না। যেমন এখন শীতের শেষ সিজনের সবজি এগুলা, এখনো সময় আছে। এই সবজি দিয়ে বিভিন্ন রকমের কিছু রেসিপি বানিয়ে রেখে দেন, আবার আগামী 1 বছর পরে এই সবজিগুলা দেখতে পারবো ভালোভাবে। তাই আমিও চেষ্টা করি এই শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের নানা রকমের কিছু নতুন নতুন রেসিপি বানাতে। ঠিক তেমনি আজকে বানাচ্ছি শীতের পুলি, শীতের বিভিন্ন সবজি দিয়ে এই মজার পুলি। কিভাবে বানালাম, কোন কোন সবজি দিয়েছি, কি কি মশলা দিয়েছি, চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কড়াইতে অল্প একটু তেল গরম করে নিয়েছি। গরম তেলে রসুন কুচি হালকা একটু লালচে করে তারপর কিউব করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এলো, এতে আদা রসুন বাটা যোগ করছি, সাথে একটু তেজপাতা। মশলাগুলো একটু কষানোর পরে এখানে আমি টমেটো কিউব করা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু সবজির স্বাদটা আরেকটু বেড়ে যায়। মশলাটা যখন সুন্দরভাবে একটু কষানো হয়ে এসেছে, তখন সব ধরনের সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল ফুলকপি, ব্রকলি, সিম, বাঁধাকপি, গাজর, আলু, একটু মিষ্টি কুমড়া আর পেঁপে। সবগুলো একসাথে দিয়ে পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর বাকি মশলাগুলো যোগ করলাম। অল্প জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। সাথে আর একটু ম্যাজিক মশলা দিলাম স্বাদ বাড়ানোর জন্য। উপরে একটু পেঁয়াজ পাতা ছিটিয়ে দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম। সবজিগুলো ভালোভাবে একটু নরম যখন হয়ে আসছে, মশলার সাথে ভালো মিশে গেছে, তখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিছি। যখন সবজিগুলো একদম প্রপার হয়ে গেছে, তখন আমি হালকা একটু টেস্টিং সল্ট দিছি। যদি আপনাদের ইচ্ছা হয় দিবেন, না হলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সবজিগুলো যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তারপর এটাতে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। সবজিটা একদম শুকনো শুকনো থাকতে হবে, তাহলে পুলির ভেতর দিয়ে সুবিধা হবে। তারপরে সবজির পুরটা পুলির ভেতরে দিয়ে পুলি তৈরি করে নিব। আমি নিজে খুব ভালো করে সুন্দর করে পুলি বানাতে পারি না, তাই আমি আমার বড় ভাবিকে বলছি বানিয়ে দিতে। সে খুব সুন্দর করে গুছিয়ে পুলি বানিয়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। শীতের শেষের দিকে এই টাটকা সবজির স্বাদ সত্যি আলাদা, খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি বানিয়ে থাকেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।